ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, যেখানে গড়ে প্রতিদিন ৮ থেকে ১০টি মরদেহ কাটা হয়, অর্থাৎ ময়না তদন্ত করা হয়। অথচ ফরেনসিক ল্যাব তো অনেক দূরের কথা, এখানে নেই কোনো প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ অ্যাসিস্ট্যান্ট। উন্নত দেশগুলোর অত্যাধুনিক যন্ত্রপাতির বদলে এখানে এখনও ভরসা হাতুড়ি আর ছুরিতেই। আমাদের যে ইনস্ট্রুমেন্টগুলো আছে সেই ইনস্ট্রুমেন্টগুলো আমাদের আধুনিক না। যার আধুনিক না হওয়ার জন্য কী হইতেছে, আমরা সেই মানদত আমলে দেখা গেছে ওই ছুরি দিয়া অথবা হাতুড়ি অথবা বাটাল দিয়ে আমরা মাথা কাটতেছি। এতে কি হয়, দেখা গেছে আমি যখন আমার এই কাজগুলো যখন করি, কাজগুলোর সময় দেখা গেছে একসময় আমার কিছু আলামত নষ্ট হয়ে যেতে পারে। আসলেই তাই, 3টি টেবিল আর কয়েকজন মর্গ সহকারী সম্বল এখানে। শীতাতাপ যন্ত্রগুলো ঠিকভাবে কাজ না করায় মৃতদেহের আলামত নষ্টের শঙ্কা সবসময়। কোনো মর্গে এক্স-রে মেশিন না থাকায় গুলির অবস্থান নিশ্চিত করতে ফরেনসিক চিকিৎসককে কাটতে হয় পুরো শরীর। আমরা পোস্টমর্টম যারা করি, আমরা টোটালি একটা সমুদ্রের মধ্যে একটা সাঁতার না কাটা মানুষ যেরকম না জানা মানুষ যখন সমুদ্রে পড়ে গেলে চারিদিকে হাতড়ায়, একটা খড়কুটা পেলে আঁকড়ে ধরে, আমাদের যারা পোস্টমর্টম করি আমাদের ঠিক সেই রকম অবস্থা। আমরা সমুদ্রের মধ্যে ডুবে আছি। আমরা যখন পোস্টমর্টম করি আমার মনে হয় যে আমরা একটা সমুদ্রের মধ্যে হাতড়ে দিয়েছি সাঁতার না জানা মানুষের মতো। ঢাকার বাইরে জেলাগুলোর লাশ কাটা ঘরের দৈন্যতা আরও বেশি, ফলে দেশের সার্বিক ময়নাতদন্তের এই অবহেলায় আক্ষেপ বিশেষজ্ঞদের। বাংলাদেশের বর্তমানে যে ময়নাতদন্ত ব্যবস্থাটা আছে বা হত্যা তদন্ত ব্যবস্থাটা আছে সেটা সম্পূর্ণই ত্রুটিপূর্ণ, এবং এইটাকে পুরোটাকেই একদম খোল নলচে পাল্টে এইটাকে সংস্কার করতে হবে এবং আধুনিকায়ন করতে হবে। আজ পর্যন্ত বাংলাদেশ হওয়ার পরে আমরা যারা নাকি এই ময়নাতদন্ত ব্যবস্থার সাথে জড়িত, তারা কোনো আইন খুঁজে পায়নি যে কে ময়নাতদন্ত করবে, তার কি যোগ্যতা হওয়া উচিত এবং তার অবস্থানটা কোথায় হবে, পজিশনটা কী হবে। শাফিয়া জাসনা, নিউজ 24, ঢাকা। ভেবে দেখা দরকার।